সোহাগ ছিলেন, সাফি ঢাকা মহাবাডের এই খেলোয়াড়, আবারও সাফি বল দখলের একটা চেষ্টা, হাবিবুর রাখতে পারলেন না, স্বাধীন, আবারও স্বাধীন, দামদারাই বাড়িয়েছেন উদ্দেশ্য সাফি, আবারও সাফির বাড়িয়েছেন, এক্ষেত্রে কিন্তু হাসান, হাসান কিছুটা ব্যাক পাস করলেন, হাবিবুর বল কেড়ে নিয়েছেন, ডান প্রান্ত দিয়ে হাবিবুর আবারও চমৎকার ভাবে উঠে আসছেন, হাবিবুর বাড়িয়েছেন মাহমুদের উদ্দেশ্যে, দলনায়ক শাওন কাটাহালির ফুটবলার, ভালো খেলে থাকেন এই শাওন, আজকে মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলার মাহমুদ, বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং 17 ন্যাশনাল টিমে খেলেছেন এই মাহমুদ। আপনারা জানেন যে তার তিনটি অপারেশন রয়েছে, তার একটা পায়ে ফুটবলের যে লিগামেন্টের ইনজুরি, এই লিগামেন্টের ইনজুরির কারণে বেশ কয়েকবার ফুটবল থেকে ছিটকে পড়েছিলেন এই মাহমুদ, এবং জাতীয় দলে খেলবার যখন উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এই মাহমুদ, ঠিক তখনই তার তিনটি অপারেশন তাকে ফুটবল থেকে অনেকটা ছিটকে দেয়। সুতরাং আবারও ফুটবল মাঠে ফিরেছেন, এ যেন এক সাহসী যোদ্ধামতির ফুটবল মাঠে এই মাহমুদ। তার প্রশংসা করতে আরেকজন খেলোয়াড়ের কথা বলবো, স্বাধীন, তারও কিন্তু পায়ে 3টি অপারেশন রয়েছে, অর্থাৎ লিগামেন্টের যে ইনজুরি, তিনি কিন্তু আবারও ফুটবল মাঠে নিজেকে রেখেছেন। এটি কিন্তু চমৎকার একটা লড়াই, এই ফুটবল মাঠে ইনজুরি কাটিয়ে ফেরা। আমরা কিন্তু এক্ষেত্রে স্বাধীন বাড়িয়েছিলেন সহযোগী খেলার উদ্দেশ্যে, রাখতে পারলেন না, বল চলে যায় টাচ লাইনের বাইরে, আবার সাফি বল চলে গেল টাচ লাইনের বাইরে। সম্মানিত সুধী, যথারীতি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, যিনি প্রথম দিনে আমরা দেখেছিলাম আব্দুল মতিন, তিনি তার সফর সঙ্গী নিয়ে এই মাঠে এসে আরাফাত রহমান কোকো আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন, এবং বেশ কয়েকটি ম্যাচেও তার উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। আজকে তার কিন্তু রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে সম্ভবত তিনি আমাদের এই মাঠে উপস্থিত হতে পারেননি, যে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং সে সাথে রয়েছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, যার সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, দিক নির্দেশনায় এই ধরনের ম্যাচ আয়োজন করার সাহস জুগিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক। আসলে জিয়া ভাই কিন্তু একটু ব্যস্তই আছে, নির্বাচনের আর কদিন বাকি। এখন এই মুহূর্তে তিনি কিন্তু আমাদের বাগমারার একেবারে দক্ষিণ প্রান্তে শ্রীপুর গণিপুর ইউনিয়নে তিনি অবস্থানরত। তিনি কিন্তু দোয়া চেয়েছেন দর্শকদের কাছে, তিনি দোয়া চেয়েছেন সামনে 12 তারিখে তিনি যেন বিপুল ভোটে আপনাদের দোয়া নিয়ে সংসদে যেতে পারেন। তো যা হোক, আমাদের মাঝে কিন্তু উপস্থিত আজকে হয়েছেন আমাদের তরুণদের আইডল, রাজশাহী জেলা যুব দলের সহসচিব রেজাউল করিম টুটুল ভাই। তিনি কিন্তু আজকের খেলা উদ্বোধন করেছেন ইতিমধ্যেই। তার যে রাজনীতি, তার নেতৃত্ব আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা জাগায়। তো যা হোক, তিনিও কিন্তু আজকে মাঠে বলেছেন, বিগত আরেকদিন কিন্তু তিনি এসেছিলেন, তিনিও কিন্তু মিনি স্টেডিয়ামের একটা কথা কিন্তু তিনি বলে গেছেন যে টিএম জিয়া রহমান জিয়া ভাইয়ের সাথে হাত মিলিয়ে, কথার সাথে কথা মিলিয়ে কিন্তু তিনি মিনি স্টেডিয়ামের কথা বলেছেন। বলতে বলতে চাপের কিন্তু না, অত্যন্ত অনেক দূর থেকে কিন্তু একটা শট, দুর্বল শট, যে কারণে অতি সহজেই কিন্তু গোলকিপার লাভবন্দি করতে সক্ষম হয়েছেন এবং এগিয়েছেন সামনে, সামনে বাড়ানোর চেষ্টা। 8 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় ডান পাশে দিয়েছেন, বলতে বলতে উড়িয়ে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ক্ষেত্রে এই নওগাঁ জেলা দলের। বলতে বলতে পাল্টা আক্রমণের চেষ্টা, সাব্বির এগিয়েছেন, অত্যন্ত ভাগ্য কিন্তু সুপ্রসন্ন নওগাঁ। তো যা হোক, দুর্ভাগ্য বলতে হবে রাজশাহীকে, মেনে নিতেই হবে। অত্যন্ত সুন্দর একটা সুযোগ কিন্তু এখানে হাতছাড়া হয়ে গেছে। যা হোক, আবারও পাল্টা আক্রমণ চেষ্টা, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং অনুকূলে নওগাঁ জেলা দল বাড়িয়েছেন, কিছুটা ব্যাক করলেন। আবারও
এগিয়েছে, আক্রমণের চেষ্টা কিন্তু ক্লিয়ার করলেন এখানে। বলতে বলতে আক্রমণ করবার চেষ্টা, জয় অনুকূলে রাজশাহী জেলা দল বাড়িয়েছে, ক্লিয়ার করার চেষ্টা, সামনে বাড়িয়েছেন নওগাঁ। 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, দিয়েছেন অনেক দূরে মমিনুলকে, কাটিয়ে নেবার চেষ্টা অত্যন্ত দূর থেকে, কিন্তু না, শক্তিশালী একটি শট ছিল, কিন্তু অতি দূরের হওয়ার কারণে কিন্তু এটি লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়নি। যা হোক, এই মুহূর্তে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেনারা দূর দূরান্ত থেকে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে, আবারও সুযোগ কিন্তু দেখা যাক, কিন্তু না না না। যা হোক, অত্যন্ত সুন্দর, এক্ষেত্রে কিন্তু দুটিবার সেই রাজশাহী মমিনুল কিন্তু সুযোগ হাতছাড়া করে ফেলেছে কর্নার কিকের বিনিময়ে। যা হোক, দর্শকরা উল্লসিত, দর্শকদের কথা কিন্তু না বললেই নয় চালাম ভাই। আসলে যে মিনি স্টেডিয়াম এখন যা মনে হচ্ছে, তাতে কিন্তু একটা বড় স্টেডিয়ামের, ফুলফিল একটা স্টেডিয়ামের মতনই কিন্তু লাগছে। যা হোক, দর্শকরা উল্লসিত, গোলের অপেক্ষায়। আব্দুল মতিন, আমি একটি কথা বলতে চাই যে দর্শকরা যে ধরনের ঝুঁকি নিয়ে খেলা দেখছে, আমরা কিন্তু যারা এখান থেকে যারা কমেন্ট্রি করছি, বিশেষ করে দর্শকদের যে ঝুঁকিপূর্ণ অবস্থা, সেটির কথা কিন্তু বিবেচনায় রাখতে হবে। কেননা আসলে ফুটবলকে কতটুকু ভালোবাসলে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে খেলা উপভোগ করা সম্ভব। ফুটবলের যে জনপ্রিয়তা, অর্থাৎ ফুটবল গ্রামাঞ্চলে যে মানুষের প্রাণের একটা খেলা, এবং সেটি কিন্তু বারবার প্রমাণ করছে। বল বাড়িয়েছেন সাফি, কিন্তু বন্যা ওরা কাটিয়ে ঢোকার চেষ্টা, আক্রমণে কিন্তু রাখতে পারলেন না, একটা প্রান্ত পরিবর্তন করলেন বন্যা। এর আগে দেখলাম রাইট উইং পজিশন থেকে আক্রমণ করছিলেন, পরবর্তীতে তাকে কিন্তু প্রান্ত পরিবর্তন করা হয়েছে, এবারে কিন্তু লেফট উইং পজিশন থেকে আক্রমণ করছেন। বল চলে গেল সম্ভবত রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছেন ওখানে, অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছেন নওগাঁ জেলা দল। তবে শরৎকালের কিন্তু সর্বোচ্চ দর্শক আমার মনে হয় আজকের ম্যাচে এসছে, আমার যেটা মনে হচ্ছে। আসলে মতিন বারবার বলে থাকি, ফুটবলের মাঠ নর্দাস বহুমুখ উৎসবে দাঁড়ায় ফুটবল মাঠ, এখানে কিন্তু দর্শকরা বারবার আসেন, কেননা এখানে একটি মানসম্মত টুর্নামেন্ট কিন্তু বারবার আয়োজন করেন আয়োজক কমিটি। সুতরাং সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু দর্শকরা প্রত্যাশাই থাকেন, এবং আমরা যতটুকু জায়গায় এই ধরনের আমরা অসংখ্য স্বাধীন দূরপাল্লার একটা শট গতি ছিল, কিন্তু অন টার্গেটে রাখতে পারলেন না। অত্যন্ত অভিজ্ঞতা এই নেহাল, দীর্ঘদিনের এই ফুটবল প্রতি যে পরিশ্রম, সেই পরিশ্রম করে চলেছেন নেহাল সাফির, এই দুই অভিজ্ঞ ফুটবলার, দীর্ঘদিন ধরে ফুটবলার সঙ্গে জড়িত। সোহাগ স্টপার ব্যাক রাজশাহী জেলার, বাড়িয়েছে উদ্দেশ্য রাব্বানি, আবারও রাব্বানি কিছুটা ব্যাক পাস করলেন ওখানে মাহমুদ দলনায়ক, সেখান থেকে কিন্তু মমিনুল চমৎকার একটা জায়গায়, রাব্বানি দূরপাল্লার শট, হাবিবুর এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন হাবিবুর। আজকে কিন্তু হাবিবুর দারুণ খেলছেন এই ছেলেটি, আজকে হাবিবুরকে কিন্তু কোনো মার্কিং এ রাখতে হবে। ওই লোকাল হিরো হাবিবুর ভারী চমৎকার খেলে থাকেন, তাকে কিন্তু করা মার্কিং এ। ঢাকা মাঠের এই ফুটবলার স্বাধীন, আবার ওটা ডাউন দা রাইট, বল চলে গেল মাঠের বাইরে। 0 রাজশাহী 0। বল বাড়িয়ে দিয়েছেন ডাউন দা রাইট, কিন্তু ডিফ্লেকশন, বল চলে গেল আবারও, বল চলে গেল গোল লাইনের ওপর, কর্নারের বিনিময়ে। আরেকটি হাফসান্স, ফুটবলের পরিভাষায় কর্নার মানে হাফসান্স, আর এই হাফসান্স যখন ফুল চার্জে পরিণত করবেন, তখনই তার দর্শক সমর্থকরা এবং খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠবেন। দেখা যাক সেটি পরিণত করতে পারেন কিনা রাজশাহী জেলা। উপযোগী দুটি কর্নার কিক লাভ করলেন তারা। শুধু দর্শক শ্রোতা বিন্দু, আজকে যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন 60,000 টাকা প্রাইজ মানি,
এবং সাথে একটি ট্রফি এবং যারা রানার আপ হবেন এই টুর্নামেন্টে তারা পাবেন 40,000 টাকা প্রাইজ মানি এবং একটি ট্রফি। আয়োজক কমিটি ডক্টর শান্তি সর্গম, সহযোগিতায় রয়েছেন ডক্টর ফুটবল একাডেমি আব্দুল মতিন। এই ফুটবল একাডেমির অসংখ্য ফুটবলাররা তারা যদি এত সুন্দর পরিশ্রম যদি না করতে তাহলে এই টুর্নামেন্টটা হয়তো এত কালারফুল একটা টুর্নামেন্ট হতো না, কি বলবেন? না, সেই সাথে ঠিক আছে, মহাকাশ ফুটবল একাডেমি যেভাবে তার সদস্যরা আমাদেরকে হেল্প করে মাঠ প্রস্তুত করার জন্য, আসলে তাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হয়। সেই সাথে আরো জনের কথা না বললেই নয়।